কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। আমি পূর্বা আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ব্লগটা সম্পূর্ণ বাংলায় হবে, তোমরা বুঝতেই পেরেছো আমি বাংলায় শুরু করেছি। অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে রেগুলার বেসিসে বাংলা ব্লগ করতে, তো আমার মনে হলো যে অবশ্যই আমার বাঙালি ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের জন্য আমি বাংলা ব্লগ আরো বেশি বেশি করে করব। তোমরা যদি পছন্দ করো তাহলে আরো অনেক বেশি করে করব। তো সেই জন্যই আজকে ব্লগটা হচ্ছে বাংলায়। প্রথমেই ভেতর থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আর যারা এখনো করোনি, যদি আমাকে ভালো লাগে, আমার কন্টেন্ট পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সবসময় আমার সঙ্গে থেকো। আজকে মঙ্গলবার আর সময় এখন 7টা। আজকে আমি তোমাদের সঙ্গে আমার ডিনার রুটিনটা শেয়ার করব। আজকে একটু স্পেশাল কিছু বানাচ্ছি, তো স্পেশাল যখন বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার তো আমাকে করতেই হবে। কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আশা করি তোমরা অনেকেই দেখেছো। ভিডিওটাতে আমি বানিয়েছিলাম দুধ পুলি আর পাটিসাপটা, দুটো আমাদের খুব পছন্দের বাঙালি পিঠে, বাঙালি মিষ্টি। বিশেষ করে আজকে মকর সংক্রান্তি, তো কালকে আমি ভিডিওটা পোস্ট করেছি, পরশুদিন আমি রান্নাটা অ্যাকচুয়ালি করেছি। আর সেই কারণে আমার খুব পছন্দের এই ভিডিওটা, কারণ এইভাবে দুধ পুলি পাটিসাপটা এগুলো রান্না করা চট করে তো হয় না, একটা অকেশনেই করা হয়। আর আমরা যারা বাইরের দেশে থাকি সবসময় সব এই বাঙালিয়ানার উপাদানগুলো পাওয়াও যায় না, তো পেয়েছি, করেছি আর খুব ভাল লেগেছে। তোমরা অনেকেই পছন্দ করেছো। যদি কেউ দেখতে চাও রেসিপি দুটো, তাহলে অবশ্যই আমার আগের ব্লগটা দেখো। তো কথাটা হলো, সেই দুধ পুলি আর পাটিসাপটা আমার ফ্রিজে আছে। আর আজকে হলো মকর সংক্রান্তির দিন, আজকে রাতে আমরা খাচ্ছি লুচি। তো লুচি দিয়ে আর তার সঙ্গে কিছু পছন্দের তরকারি, ভাজা, এটা দিয়ে পাটিসাপটা দিয়ে একটা পুরো বাঙালি প্ল্যাটার তৈরি করব। তো সেটাই তোমরা দেখো। আজকের ডিনারটা হবে একটু স্পেশাল। আর সবচেয়ে বড় কথা, বিক্রম বাইরে ঘোরাঘুরি করছে, ওর মতো খুশি বোধহয় আজকে কেউ নেই। আর আমি তোমাদের আগেও একটা বাংলা ব্লগে বলেছিলাম যে ও লুচি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই আজকে হবে লুচি। দেখতে থাকো আজকের ব্লগ। সব আমি আয়োজন করে রেখেছি এখানে, কারণ ভিডিও শুট করার সময় আমার মনে হয় এইভাবে সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করলে সুবিধে হয়, শুট করতে সুবিধে হয়। তাই আজকে চাটা খাওয়ার পর সন্ধ্যে 7টার সময় আমরা বসে চা খেলাম, আর এই কিছুক্ষণ আগে আর কি খাওয়া দাওয়া হলো, রান্নাঘরে চলে এলাম। আর এই হচ্ছে আমার আয়োজন, দেখাচ্ছি তোমাদেরকে কি কি ভাবে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো সাজিয়েছি। তো সময় নষ্ট না করে চটপট শুরু করে দিই আজকে ডিনার তৈরি। আর এই হলো সব ইনগ্রিডিয়েন্টস এখানে সাজিয়ে রেখেছি আমি। শুরু করে দেব রান্না আজকে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, প্রথমেই এখানে আছে আলু সেদ্ধ। আমি দুপুরে লাঞ্চের পরেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, কারণ বিকেলে আমি একটু বিজি ছিলাম। তো আলু এখানে সেদ্ধ করা আছে। এখানে আছে বেগুন ভাজা করার জন্য বেগুনটাও আমি কেটে রেখেছি, কারণ লুচি দিয়ে আলুর দম, বেগুন ভাজা, এটা একটা খুব ভালো কম্বিনেশন। এখানে টমেটো কুচি করা আছে, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে জিরে, তার সঙ্গে শুকনো লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানে আমি লুচি করার জন্য 1/2 কাপ ময়দা, 1/2 কাপ আটা নিয়েছি। সরি, 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ আটা নিয়েছি। কারণ আটা ময়দা মিশিয়ে লুচিটা করলে ওটা একটু হেলদি হয় তুলনামূলকভাবে ময়দা লুচির চেয়ে, তো সেই জন্য এইরকম ভাবে করেছি। আর এই বাক্সটা আমি কিনেছি বিগ বাজার থেকে, কলকাতায় এবার যখন গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তো ফেরার পথে এটা নিয়ে এসেছি। এটা আমার খুব পছন্দের একটা স্পাইস বক্স, সব রকম মশলা এখানে আছে। তো আলুর দমে আমি একটু লবঙ্গ, একটু এলাচ, গোলমরিচ, এগুলো সব দেব। তো এটাও বের করা আছে। তাহলে এই হলো আজকের সব উপাদান। একদম সময় নষ্ট না করে চলো চটপট বানিয়ে ফেলি আজকের ডিনার। এখানে প্রথমেই আমি লুচির ডোটা তৈরি করব। আটা ময়দার এই মিশ্রণে আমি একটু নুন মিশিয়ে নিলাম, হাতটা আমার সম্পূর্ণভাবে ধোয়া। আর তারপর আমি এখানে মিশিয়ে নিয়েছি একটু তেল, সাদা তেল। আর তারপর আস্তে আস্তে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে এই আটাটাকে খুব সফট করে মেখে নেব।
খুব ভালো করে আটা ময়দার ডোটা রেডি করার পর দেখো এখানে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এখানে দেখো আমি আলুর দম তৈরি করা শুরু করলাম। প্রথমেই ননস্টিক প্যানে 2 চামচ সাদা তেল নিয়েছি, তারপর তাতে জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টো গোটা গোলমরিচ নিয়ে খুব ভালো মতো শুকনো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে এবার আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে সব উপাদানগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, অল্প দেব, কারণ পরে অ্যাডজাস্ট করার অনেক সুযোগ পাওয়া যাবে। আর দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা দিলে রান্নার রঙটা খুব ভালো হয় আর আলুর দমে একটু মিষ্টি তো দিতেই হয়। এখন আমি সব উপাদানগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি আদা রসুনের পেস্ট 1/2 চামচ মতো এই পেঁয়াজের মিশ্রণটাতে অ্যাড করলাম। তোমাদের উপকরণটা দেখানোর সময় বোধহয় আমি আদা রসুনের পেস্টটা দেখাইনি, ওটা আমার ফ্রিজে ছিল, তো ওটাও লাগবে এই রান্নায়। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করলাম টমেটো কুচি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। এখনো পর্যন্ত আমি রান্নায় কোনো জল কিন্তু ব্যবহার করিনি, এরপর শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর অল্প অল্প করে জল দেব। এই রান্নাটা নিয়ে একটা কথা তোমাদের বলবো, আমি কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করিনি, শুধু 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। ননস্টিকে এমনিতেই তেল খুব বেশি প্রয়োজন হয় না, আর রান্নায় একটু কম তেল ব্যবহার করা ভালো, বিশেষ করে সেই দিন যখন অলরেডি একটা ফ্রাইড আইটেম আমরা খাচ্ছি যেমন লুচি, আর তার সঙ্গে পিঠে, এইসব আইটেমগুলোও আছে। তাই যতটা পারা যায় তেলের কোয়ান্টিটিটা এই রান্নায় একটু কম রাখার চেষ্টা করছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, আর জলটা ঈষদ উষ্ণ জল, একেবারে ঠান্ডা না আবার খুব গরমও না। আর এবার আমি খুব ভালো করে আবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো কষেছে আমার মশলাগুলো, শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরো ভালো করে অনেকক্ষণ কষিয়েছি। আর একেবারে জল দেব না, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে রান্নাটা করব। রান্না করার সঙ্গে সঙ্গে দেখো এখানে ক্লিনিং এর কাজটাও চলছে আমার ছোট্ট করে, কারণ যখনই কোনো কিছু পরে সঙ্গে সঙ্গে একটু মুছে না নিলে এই সাদা ওভেন টপটা একটা দাগ হয়ে যায়। যদিও রান্না কমপ্লিট হওয়ার পর একটা ফাইনাল ক্লিনিং তো হবেই, তবুও সঙ্গে সঙ্গে করে নিলে খুব ভালো। আর এখানে আমি আমার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে দেখো মশলাটা খুব সুন্দর করে মিশে গেছে। যারা একদম শুকনো শুকনো আলুর দম খেতে চাও বা ট্রেন জার্নি করার সময় বা ট্রাভেল করার সময় নিতে চাও, ঠিক এরকম অবস্থাতেও কিন্তু নামিয়ে নিতে পারো। আর এখানে দেখো বন্ধুরা আমি একটা এক্সট্রা উপাদান অ্যাড করছি, সেটা হলো বিরিয়ানির মশলা। এটা দিলে আলুর দমের যে ফ্লেভার সেটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে শান মাটন বিরিয়ানির একটা যে গুঁড়ো মশলা রয়েছে সেখান থেকে অল্প একটু নিয়ে 1/2 টেবিল চামচ মতো নিয়ে আমি এখানে মিশিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা অ্যারোমা বা এক্সট্রা ফ্লেভার আমি ফিল করতে পারছি, যেটা খুব ভালো লাগছে। ট্রেন জার্নি নিয়ে একটা কথা বলছিলাম তোমাদের। ট্রেন জার্নির সময় কিন্তু এরকম শুকনো শুকনো আলুর দম আর তার সঙ্গে লুচি বা কচুরি, পরোটা, এগুলো খুবই ভালো লাগে। অনেকবার ট্রেন জার্নিতে এইসব খাওয়া হয়েছে, আর চিকেন কষা বা ডিমের কষাও অনেকবারই হয়েছে। তোমরা জানাও তোমরা কেমন ধরনের খাবার পছন্দ করো ট্রেনে যেতে যেতে খেতে। আর সেই রকম হলে আলুর দমটা শুকনো নিতেই হবে, তবে আজকে যেহেতু বাড়িতে খাবো তাই একটু গ্রেভি আমি রাখছি। আর এখন আমি মিশিয়ে নিচ্ছি একটু কাসুরি মেথি। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর জাস্ট 1-2 মিনিট, তাই নামানোর আগে আমি একটু কাসুরি মেথি এখানে অ্যাড করলাম। রান্নাটা আমার একেবারেই তৈরি, আর 1-2 মিনিট মতো কাসুরি মেথি দেওয়ার পর তার গন্ধটা যাতে ভালোভাবে থাকে আমি এটাকে ঢেকে দিচ্ছি। পাশাপাশি এখানে দেখো আমি বেগুন ভাজাটাও করে নিচ্ছি, আর আলুর দম তো আমার একদম রেডি হয়েই গেছে। আর এখন শুধু করব লুচি, আর তারপর হবে আমাদের ডিনার। তো তোমরা কিভাবে বন্ধুরা তোমাদের পিঠেপুলি উৎসব পালন করলে প্লিজ আমাকে কিন্তু জানিও, একদম ভুলো না।
আর এই হলো আমার তৈরি হয়ে যাওয়া আলুর দম। ওপরে আমি একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি। যদিও এটাকে আমি এখন দুটো ছোট ছোট স্টিলের বাটিতে সার্ভ করব, কারণ আজকে আমরা থালি হিসেবে খাচ্ছি। আর এখানে বেগুন ভাজাও রেডি। তাহলে এখন লুচিগুলোকে চটপট করে বেলে নিই। এটাই আজকের লাস্ট রান্না। কাল যখন আমি পিঠের ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে তোমরা দেখেছিলে আমি এখানে দাঁড়িয়ে যখন পুলি পিঠেগুলো তৈরি করছি, চন্দ্রপুলির শেপ দিচ্ছি, তখন বিক্রম এসে ও আমার সঙ্গে পিঠে বানিয়েছে। 3টে পিঠে বানিয়েছে, ওর জীবনের প্রথম বানানো পিঠে। আর ও খুব আনন্দ পেয়েছে, বলেছে আবার করবে তাড়াতাড়ি। আর বন্ধুরা, তোমাদের জন্য কমেন্ট সেকশনে থাকলো আমার একটা প্রশ্ন, অবশ্যই আমাকে উত্তরটা জানিও। লুচির সঙ্গে বাঙালি হিসেবে কোন কম্বিনেশনটা তোমাদের পারফেক্ট মনে হয়? লুচি পায়েস, লুচি ছোলার ডাল, লুচি আলুর দম, নাকি লুচি কষা মাংস? প্লিজ প্লিজ অবশ্যই কিন্তু জানিও। আর এখানে একটার পর একটা আমার লুচি ভাজা হয়ে চলেছে। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি লুচি ভাজা পর্বে। আর বন্ধুরা, আমাকে কিন্তু উত্তরটা অবশ্যই জানাবে, এটা জানার জন্য আমি খুব আগ্রহী। আমার আর বিক্রমের দুটো পার্সোনাল পছন্দ আছে, আমি দেখবো কার কার সঙ্গে আমাদের পছন্দগুলো মেলে। তো প্লিজ আমাকে কিন্তু জানিও। আর এই আমার লাস্ট লুচি, এটা ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে আজকের ডিনারটা সার্ভ করব। আর এই হলো আমার আজকের ডিনার স্প্রেড, সম্পূর্ণ রেডি। দুধ পুলি আর পাটিসাপটার এই প্লেটটা আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বের করে রেখেছি। আর কালকেও আমরা এটা এনজয় করেছিলাম, আর আজকেও আমরা এটাকে এনজয় করব ডিনারের সঙ্গে। তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখো আর আমাকে জানিও কেমন লাগলো, যারা এখনো দেখোনি। আর আলুর দম বেগুন ভাজা তো রয়েইছে, সঙ্গে আছে লুচি। তাহলে চলো আর দেরি না করে থালাটা সাজিয়ে ফেলি। আর এখানে তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল আমাদের বাঙালি থালি, একদম নিরামিষ আর একদম আইডিয়াল আজকের বিশেষ দিনের জন্য, বিশেষ দিনের ডিনার। তাই অবশ্যই বিশেষ মানুষের সঙ্গে আমি শেয়ার করলাম। থালিটা সবার কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না বন্ধুরা। আর একটা কথা, এটা কিন্তু অবশ্যই একটা ভেজিটেরিয়ান গেস্ট থালি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের অনেকেরই বাড়িতে অনেক বন্ধু আসেন যারা নিরামিষাশী, অবাঙালি হোক বাঙালি, যারা নিরামিষ খান তাদের সবার কিন্তু এই থালিটা খুব ভালো লাগবে। তাই উইন্টার স্পেশাল গেস্ট স্পেশাল থালি হিসেবে এটাকে কিন্তু আমরা রাখতেই পারি। তাহলে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই থালিটা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ আমাদের শুরু হয়ে গেছে ডিনার পর্ব। বিক্রম তো ভীষণ খুশি এই লুচির থালিটা পেয়ে। পিঠে তো আগেই টেস্ট হয়ে গিয়েছিল, আজকে এই আলুর দমটা দিয়ে এই কম্বিনেশনটা দারুণ লাগছে। তাহলে আমরা এখন আমাদের ডিনারটা এনজয় করি। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও, একটা ছোট্ট ডিনার রুটিন ব্লগ। আমরা এখন ডিনার করে এসেছি, খুব ভালো হয়েছিল ডিনার, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। কারণ আমরা বাঙালিরা এই রকমের থালি খেতে সবসময় পছন্দ করি, আর যদি সেটাতে থাকে লুচি। আর এর আগে আমি একটা বাংলা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে বিক্রম একটা চিকেনের রেসিপি দিয়েছিল তোমাদের, আর আমি সেখানে লুচি বানিয়েছিলাম। সেটাও তোমরা দেখেছো আর খুব পছন্দ করেছো। যারা আমার পুরনো ব্লগগুলো দেখতে চাও, নানা রকম রেসিপিও আছে, আর ডেইলি ব্লগ, ডিনার, লাঞ্চ রুটিন, লাইফস্টাইল রিলেটেড ব্লগ, এমনকি কিচেন আর হোম অর্গানাইজেশনের উপরেও অনেক ব্লগ আছে, সেগুলো দেখো। নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আবার আসবো, অনেক কিছু প্ল্যান আছে সামনে। তো তোমরা সবসময় সঙ্গে থেকো আর তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করো আমার কন্টেন্ট, আমার ভিডিও নিয়ে। জীবনে সব মুহূর্ত উপভোগ করো, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে তো আরো বেশি করে উপভোগ করো।
নিজের কাছের লোকের সঙ্গে খুব আনন্দে খুশিতে জীবন কাটাও, এটাই আমার কামনা। আর আরো নতুন করে আরেকবার তোমাদের সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাচ্ছি। শুধু আজকের দিন কেন, পুরো শীতকালটা জুড়েই চলতে থাকুক এই পিঠেপুলি দারুণ সুস্বাদু উৎসব। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।